মাথাভাঙ্গায় গড়ে উঠছে অশোক কানন, পরিকল্পিত সবুজায়নে ট্রি কেয়ার ইউনিটের ব্যতিক্রমী উদ্যোগ। মাথাভাঙ্গা শহরকে আরও সবুজ, পরিবেশ বান্ধব ও নান্দনিক করে তোলার লক্ষ্য নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ট্রি কেয়ার ইউনিট। শুধু গাছ লাগিয়েই তাদের দায়িত্ব শেষ হয় না, গাছের পরিচর্যা, প্রয়োজনীয় চিকিৎসা, সুস্থ বৃদ্ধি এবং দীর্ঘায়ু নিশ্চিত করাকেও তারা সমান গুরুত্ব দেয়। সংস্থার অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য মাথাভাঙ্গাকে আরও বাসযোগ্য করে তোলা এবং পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে শহরকে একটি দৃষ্টিনন্দন পরিবেশ উপহার দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখে মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডে মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির সংলগ্ন রাস্তার দুধারে প্রায় ৩০টি অশোক গাছ রোপণের মাধ্যমে অশোক কানন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই রাস্তা অশোক গাছের সবুজ ছায়া ও ফুলের সৌন্দর্যে এক অনন্য রূপ লাভ করবে বলেই আশা করছেন উদ্যোক্তারা। অশোক একটি চিরহরিত বৃক্ষ, সারা বছর সবুজ পাতায় আচ্ছাদিত থাকে এবং নির্দিষ্ট ঋতুতে মনোরম ফুলে ভরে ওঠে। এই গাছ পাখি, প্রজাপতি ও বিভিন্ন উপকারী কীটপতঙ্গের নিরাপদ আবাসস্থল হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি নগরাঞ্চলে তাপমাত্রা নিয়ন্ত্রণ, বাতাসের গুণগত মান উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও অশোক গাছের বিশেষ অবদান রয়েছে। অশোক গাছের সঙ্গে ভারতীয় সংস্কৃতি ও পৌরাণিক ইতিহাসেরও গভীর সম্পর্ক রয়েছে। রামায়ণের সুন্দরকাণ্ডে বর্ণিত আছে, রাবণ কর্তৃক অপহৃত হওয়ার পর দেবী সীতা লঙ্কার অশোক বাটিকা বা অশোক কাননে বন্দী অবস্থায় ছিলেন। সেই ঐতিহ্য ও সাংস্কৃতিক স্মৃতিকে ধারণ করেই এই বৃক্ষরোপণ কর্মসূচির নামকরণ করা হয়েছে অশোক কানন। সংস্থার অন্যতম কর্ণধার শ্রী প্রদ্যুৎ সাহা জানান, আগামী দিনে মাথাভাঙ্গা শহরের বিভিন্ন রাস্তায় পরিকল্পিতভাবে কাস্টমাইজড বৃক্ষরোপণ করা হবে, অর্থাৎ একটি রাস্তার দুধারে একই প্রজাতির গাছ রোপণ করা হবে। তার মতে এতে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি নির্দিষ্ট সময়ে একই প্রজাতির গাছে একসঙ্গে ফুল ফুটলে পুরো রাস্তা এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে সেজে উঠবে। এই পরিকল্পনা মাথাভাঙ্গার নগর সৌন্দর্যায়নে এক নতুন মাত্রা যোগ করবে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী, শিক্ষক অনুপ কুমার সাহা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ট্রি কেয়ার ইউনিটের সদস্যরা। শিক্ষার্থীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয় এবং গাছ লাগানোর পাশাপাশি তার নিয়মিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়। পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত সবুজায়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগকে ইতিমধ্যেই এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন। তাদের আশা, ট্রি কেয়ার ইউনিটের এই উদ্যোগ ভবিষ্যতে মাথাভাঙ্গাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংস্থার অন্যতম কর্ণধার শ্রী প্রদ্যুৎ সাহা জানান, আগামী দিনে মাথাভাঙ্গা শহরের বিভিন্ন রাস্তায় পরিকল্পিতভাবে কাস্টমাইজড বৃক্ষরোপণ করা হবে, অর্থাৎ একটি রাস্তার দুধারে একই প্রজাতির গাছ রোপণ করা হবে। তার মতে এটি শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি নির্দিষ্ট সময়ে একই প্রজাতির গাছে একসঙ্গে ফুল ওদেরকে ইনফর্ম করা, ওরা যদি না পারে আমাদেরকে ইনফর্ম করা। মোট কথা আমাদের উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছকে বাঁচানো। আমরা মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমেই ট্রি কেয়ার সংগঠনকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম সুন্দর একটি মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। আজকে আমাদের বিদ্যালয়ের সামনে থেকে ওনাদের যে পরিকল্পনা রয়েছে বৃক্ষরোপণের, সেই পরিকল্পনা অনুযায়ী 30টি অশোক কানন, অশোক গাছ এখানে রোপণ করা হবে, যেগুলো ভবিষ্যতে এখানকার যে পরিবেশ তার সাথে সমগ্র মাথাভাঙ্গার পরিবেশের জন্য আমাদের পরিবেশ রক্ষার কাজে সেই গাছগুলো উপযোগী হয়ে উঠবে, সেই আশা আমরা রাখছি। তার সাথে ওনাদের এই ট্রি কেয়ার সংগঠনের যে উদ্যোগ, ওনারা কিন্তু প্রত্যেকটি বিদ্যালয়ে ট্রি ফাইটার তৈরি করেছেন, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব গ্রুপ রয়েছে, ট্রি ফাইটারের গ্রুপ, সেটি ট্রি কেয়ার সংগঠনের তত্ত্বাবধানে তারা যেই গাছগুলো রোপণ করা হয় সেই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে। এবং তার সাথে সাথে আমরা জানি যে আমরা বিদ্যালয়ে মানুষ গড়ার কারিগর, আমরা
বিদ্যালয়ে মানুষ তৈরি করা হয় এবং তার সাথে সাথে বিদ্যালয়ের পড়াশুনোর সাথে সাথে ছাত্রছাত্রীরা যাতে পরিবেশের প্রতিও তাদের দায়িত্বশীলতা বাড়ে এবং পরিবেশে সবথেকে বড় অংশ হচ্ছে এই বৃক্ষ, যার মাধ্যমে আমাদের পরিবেশ, জলবায়ু সমস্ত কিছু রক্ষা করার ক্ষেত্রে এই বৃক্ষ আমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই পরিবেশের প্রতি দায়বদ্ধতাও কিন্তু এই ট্রি কেয়ার যে এই উদ্যোগ নিয়েছে আমাদের ছাত্রছাত্রী এবং সমগ্র মাথাভাঙ্গার বিভিন্ন বিদ্যালয়ে যারা ট্রি ফাইটার রয়েছে প্রত্যেকেই কিন্তু পড়াশুনোর সাথে সাথে পরিবেশের প্রতিও তাদের দায়িত্বশীলতা বেড়ে উঠছে। এবং আমি আরও একবার ট্রি কেয়ার সংগঠনকে এবং ট্রি কেয়ার সংগঠনে যারা কর্মকর্তা রয়েছে, প্রদ্যুৎবাবু রয়েছেন, অপুদা রয়েছেন এবং আরও যারা রয়েছেন সকলকে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আমাদের বিদ্যালয়ে যারা ট্রি ফাইটার রয়েছে এবং আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি, আমরা আশা করছি আমরা এই গাছগুলোকে আমাদের ছাত্রছাত্রীদের মতোই, আমাদের সন্তানদের মতোই লালন পালন করব এবং যদি কোনো অসুবিধা হয় সেখানে তো আমাদের দাদারা রয়েছেন, তারা এই গাছগুলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেগুলো সংরক্ষণ করবেন। ধন্যবাদ। আমার নাম মৌসুমী অধিকারী, আমি প্রধান শিক্ষিকা, মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দির। রেনকোটগুলো পরে নাও। রেনকোট ওই টোটোতে আছে, আমাদের যে টোটোতে আছে, সবাইকে রেনকোটটা বলো। কোথায় এই বৃক্ষটার কথা উল্লেখ আছে, এই উত্তরটা তোমরা বার করে ম্যাডামকে যে প্রথম দেবে তার জন্য আমার তরফ থেকে পুরস্কার। তোমার এটা সবাই জানবে, এটা বললেও জানো না। আরে এটা তো আমাদের স্বাভাবিক বিষয়টা হচ্ছে আমরা আজকে অশোক কাননের অশোক গাছের রোপণের কাজ শুরু করলাম। বিবেকানন্দ স্কুল বিদ্যালয়ের আমাদের প্রধান শিক্ষিকা আছে, আমাদের বিবেকানন্দ স্কুলের ট্রি ফাইটাররা আছে। আগামী দিনে এই গাছ আজকে আমরা যারা লাগালাম হয়তো কেউ মনে রাখবে না, কিন্তু আমরা যারা লাগালাম আমাদের মনে থাকবে। আমাদের যখন বয়স হয়ে যাবে তখন আমরা দেখবো আর বলবো যে এই গাছগুলো আমরা একদিন লাগিয়েছিলাম। এটাই আমাদের প্রাপ্তি জীবনের। তো মানুষ অনেক কিছুই করে, অনেক কিছুই সম্পত্তি তৈরি হয় মনের ভিতরে, তো একদিন তৈরি হবে আমাদের মনের ভিতরে এই গাছগুলো আমরা লাগিয়েছিলাম। তো সবাই মিলে আসুন মাথাভাঙ্গাকে নিয়ে একটু ভাবি, বা মাথাভাঙ্গার থেকেই আমরা অনেক মেসেজ দিতে পারি। এবং যেভাবে মানুষ এগিয়ে আসছে, আমাদের আজকে এক সদস্য সে নাম প্রকাশে অনিচ্ছুক, যে সম্পূর্ণ এই ব্যয়ভার গ্রহণ করেছে, সাথে সাথে সুভাষপল্লী ইউনিট। তো সবাই মিলে এলাকা ভিত্তিকভাবে যদি আমরা ছোট ছোট করে ভাবি তবেই একটা বৃহৎ কাজ আগামী দিনে আমরা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে আজকে বিবেকানন্দ স্কুল এই সংলগ্ন এলাকায়, মানে আমাদের পরিকল্পনাটা হচ্ছে এখান থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন, পুকুর ধার দিয়ে একদম হাসপাতাল পর্যন্ত আমরা এখানে সবগুলোই অশোক গাছ লাগাবো। আমরা এই প্রকল্পের নাম দিয়েছি অশোক কানন, এবং এর দায়িত্বে থাকবে হচ্ছে সুভাষপল্লী ইউনিট যারা এর দায়িত্ব নিয়েছে, এবং শাহিনটির সহযোগিতায় আমরা এই কাজটি করছি। আজকে আমাদের এক সদস্যের, সে নাম প্রকাশ করতে চায় না, তার আজকে একটা বিশেষ দিন, এবং আমরা ভীষণভাবে আপ্লুত এবং ভীষণভাবে কাজ করতে উৎসাহ বোধ করছি যে মানুষ তাদের বিশেষ দিনগুলিতে তারা গাছ লাগানোর কথা ভাবছে, তারা গাছ লাগাচ্ছে। এবং আমাদের ট্রি কেয়ারের উদ্দেশ্য হচ্ছে গাছ লাগানো এবং মানুষকে উৎসাহিত করা, এবং লাগানো গাছকে অবশ্যই বাঁচানো। এই টার্গেটে আমরা এগিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যে বললেন এখানে শুধুমাত্র অশোক গাছ লাগানো হবে, তো আমরা তো দেখে থাকি যে সামাজিক বনসৃজন প্রকল্পে বা রাস্তার ধারে সেখানে মিশ্র গাছ লাগানো হয়। তো বিশেষ কি কারণে একই ধরনের গাছ লাগাচ্ছেন এবং সেটা অশোক গাছ, এবং এই গাছটার পরিচিতি যদি একটু দেন খুব ভালো হয়। প্রথম কথা হচ্ছে আমরা এখন যেটা টার্গেট নিয়েছি, আমরা এক একটা লেন ধরে ধরে একই ধরনের বৃক্ষ লাগাবো। তাতে কি হয়, গাছগুলো বাড়ে যেমন একভাবে, এবং গাছের পরিচর্যার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, সৌন্দর্যায়ন বৃদ্ধি পায়। আর শহরের গাছ আর আলাদা জায়গার গাছের মধ্যে কিন্তু একটু বেসিক পার্থক্য আছে। শহরে সব ধরনের গাছ লাগানো যায় না, কারণ এখানে প্রচুর কংক্রিট প্লাস হচ্ছে ইলেকট্রিক তার, আর মানুষের যতটুকুন বাড়ি জমি ততটুকুনি বাড়ি, তাহলে গাছ লাগাবো কোথায়? রাস্তাতেই লাগাতে হবে। তো আমরা এমন গাছ লাগাচ্ছি, আপনি জানেন যে অশোক গাছ যে বিশাল বড় বৃক্ষ জাতীয় কিন্তু হয় না, কিন্তু অশোক গাছ অনেক বেশি স্ট্রং, এবং অশোক গাছের পাতা ভীষণ ঘন, সেখানে প্রচুর পরিমাণে পাখি আসে। অশোক গাছ যেগুলো মাথাভাঙ্গাতে আছে আর কি, মাথাভাঙ্গা হাই স্কুলে ঢুকতেই বাদিকে ঐতিহ্যবাহী সেই ছোটোবেলার থেকে আমরা একই রকম দেখে যাচ্ছি এই গাছটিকে। তো আমাদের একটা মানে স্বপ্ন তো আমরা দেখি, ভাবি, এবং আমাদের ট্রি ফাইটার মেম্বাররা এদিকে আছে বিবেকানন্দ স্কুলের, ওরাই এটা দায়িত্ব নিয়ে দেখবে
মানে রক্ষণাবেক্ষণ, কোনো সমস্যা হলে আমাদেরকে ইনফর্ম করা, এটাই ট্রি ফাইটারদের কাজ। এবং ওদের নিয়ে আমরা আগামী দিনে ভবিষ্যৎ দেখছি আর কি। আজকে এখানে কতগুলো গাছ আমরা লাগানোর পরিকল্পনা? আজকে প্রথম পর্যায়ে আমরা 33টা গাছ লাগাচ্ছি। শুনে নাও, আরেকবার শুনে নাও প্রশ্নটা। মানে অশোক কানন মানে অশোক গাছ, হ্যাঁ, এটা ভারতবর্ষে এই অংশটুকু মিউট করা থাকলো কারণ এইখানে একজন উত্তরদাতা সঠিক উত্তর দিতে পেরেছে এবং তার জন্য যে পুরস্কার তার বিদ্যালয়ে গিয়ে আমি দিয়ে আসবো। এবার আপনাদের জন্য দুটো প্রশ্ন স্ক্রল বারে দেওয়া থাকলো।